মোটরযান চালক পেশায় আবারও সংযুক্ত আরব আমিরাত যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। চলতি বছর বাংলাদেশ থেকে 1000 মোটরসাইকেল চালক ও 300 ট্যাক্সি চালক নেবে দেশটি। এছাড়া আগামী বছর থেকে 2000 করে ট্যাক্সি চালক ও মোটরসাইকেল চালক নেবে দেশটির সরকার। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাইফাসের সঙ্গে বৈঠকের পরে তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে 1000 মোটরসাইকেল চালক ও 300 ট্যাক্সি চালক নেবে দেশটি। তারা মোট 5 মাসে এই লোক সংখ্যা নেবে। এছাড়া প্রতি বছর 2000 করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবেন। পরবর্তীতে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বছরে অন্ততপক্ষে কমপক্ষে 2000 একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠন নিতেছে। প্রফেশনাল আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ উইল ওয়ার্ক টুগেদার। আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল হামুদি জানান, দুবাইয়ে ট্যাক্সি ও মোটরসাইকেল চালকদের চাহিদা রয়েছে। এই দুই সেক্টরে বাংলাদেশ থেকে প্রতিদিনই লোক নেওয়া হচ্ছে। রাষ্ট্রদূত জানান, চলতি বছর 1300 ট্যাক্সি চালক ও মোটরসাইকেল চালক নিয়োগ দেওয়া হবে। পরবর্তী বছরগুলিতে এই সংখ্যাটি বাড়িয়ে 2000 করার পরিকল্পনা রয়েছে তাদের। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। তিনি বলেন, গত বছর দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে 2100 কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা অন্য সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি, নিরাপত্তা কর্মী, আত্মীয়তার জন্য কর্মীও নিচ্ছি। Last 6 months we become the first remittance from all over the world, from UAE to Bangladesh. We have security sectors, hospitality, because of our brothers here in Bangladesh, especially the manpower. They are very skilled, and we have a very good experience back home in United Arab Emirates. বৈঠকে আরো উপস্থিত ছিলেন দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্ট পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন রহমান মোহাম্মদ আবু বক্কর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ আরো অনেকে।